चपरा 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 কোথা দিয়ে এসেছিস? আমি দমদমে রেলে কাটা পড়েছি। এই ছেলেটাকে ছাড়বি কি ছাড়বি না? ছাড়বো না ওকে আমি। ছাড়বি কি ছাড়বি না? ছাড়বো না। बाबा पीछे से धरो, पीछे से धरो, पीछे से धरो बाबा, पीछे से धरो। ছাড়বি কি ছাড়বি না? ছাড়বো না ওকে আমি। ছাড়তে হবে তোকে बाबा। ছাড়বো না ওকে আমি। दाएं से हाथ लगाओ, दाएं से पकड़ो, माथा धर के इसको फेंक दो, फेंकाओ इसको बाबा, फेंक दो इसको। ছাড়বি কি ছাড়বি না? চাপড়া 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 আমি ওকে ছাড়বো না। চাপড়া 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 ছাড়বো না আমি। আমি ওকে ছাড়বো না। যাবি কি যাবি না? আমি ওকে ছাড়বো না। আমি ছাড়বো না ওকে। আমি ওকে নিয়েই যাবো। বাচ্চাটাকে ছাড়। আমি ছাড়বো না ওকে। बाबा पीछे से हाथ लगाओ, बाबा हाथ लगा के इसको फेंकाओ रेल लाइन के ऊपर, रेल लाइन के ऊपर फेंकाओ। আমি ছাড়বো না ওকে। আমি ওকে ছাড়বো না। আমি ওকে ছাড়বো না। আমি ওকে নিয়েই যাবো। আমার ভাইটাকে বাঁচিয়ে আমার ভাইটাকে বাঁচিয়ে আমার ভাইটা কদিন ধরে গাড়ি বলছে রেল লাইন থেকে আমি এসেছি ওকে নিয়ে যাবো, ওকে ছাড়বো না। এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আপনি একটু বলুন বাবা। আমার ভাইকে আপনি বাঁচিয়ে দিন, আমার ভাইকে আপনি বাঁচিয়ে দিন। এরকম করছে খালি, আপনার ভাইকে খালি বাঁচিয়ে দিন। তোমার ভাইকে কিছু বন্ধনটা করতে হবে। সেটা কি করতে হবে বাবা আপনি একটা বলুন। লক্ষ্মী বন্ধন করতে হবে, গৃহ বন্ধন করতে হবে, তারপরে কর্মবন্ধন করতে হবে, নাভি বন্ধন করতে হবে। কেন অনেক রকমের বান মারা হয়েছে। আচ্ছা তাহলে ঠিক হয়ে যাবে এটা বাবা? অনেক দিন ধরে হচ্ছে। আচ্ছা। এটা 2 বছর দিয়ে এরকম তোমার ভাই এরকম করছে। এটা কেন কি রেল লাইনে যে ভূতটা আছে ও আর ছাড়বে না। তোমার আত্মীয়দের দেওয়াই ভূত আছে। খালি বলছে রেল লাইনে দিয়ে আসতে, খালি বলছে রেল লাইনে দিয়ে আসতে, আমি রেল লাইনে যাবো, ওকে নিয়ে যাবো, এইসব বলছি। বাইরে আমাদের একটা শর্মিলা বলে একটা মেয়ে বসে আছে, ওর দিয়ে তোমরা সব জেনে নাও কত বন্ধনটা করতে হবে। ওই বন্ধন করো, তারপরে 1 মাস পরে আবার নিয়ে আসো। আচ্ছা আচ্ছা দেখি যাবি কি যাবি না? এখানে ফান্ডটাকে তুলুন। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। এই যে এতক্ষণ ধরে আপনারা যে দেখলেন, এই যে লেবু দেখলেন, চাপড়া চাপড়া চাপড়া, কার কথা বলছি বুঝতে পারছেন? দমদমের সেট বাগানে এভাবে মানুষ ঠকানো হচ্ছে। আর এতক্ষণ যে দৃশ্যটা আপনারা দেখলেন, কারণ এরা তো পাকা অভিনেতা নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা অভিনয় করে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়, কিভাবে মানুষকে ঠকানো হয়, কিভাবে মানুষের থেকে কর্মবন্ধন, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, নাভি বন্ধন, পেট বন্ধন, বাড়ি বন্ধন করে কোটি কোটি টাকা মানুষের লুটপাট চলছে। এই যে দমদম চাপড়া বাবা, সেই চাপড়া বাবা এই অনৈতিক কাজগুলো করছে। সেই জন্য আপনাদেরকে আমরা দেখালাম চাপড়া বাবাও কিন্তু এই ধরনের আগে থেকে ট্রেনিং করায় হাতে লেবু দিয়ে। এটা আমি বলছি চাপড়া 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 চাপড়া, কোথায়? আমার তো ভূত আসছে না। এই যে একে দেখলেন, একে অভিনয় করিয়েছি। এটা হচ্ছে অভিনয় করানো হয়েছে। কেন অভিনয় করানো হয়েছে? তিতুমির যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চায় সেটা হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে সাবধান করার জন্য। এই যে ছোট বাচ্চাটাকে দেখলেন, এটা কিন্তু একটা অভিনয়। এই অভিনয়টাই হচ্ছে ওই যে দমদমের চাপড়া বাবা, সেই চাপড়া বাবা করাচ্ছে, করিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। আমরা একটা কথা শুধু আপনাদের বলতে চাই, এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। সারা গ্রাম থেকে যারা আসে আমাদের কাছে, এমন এমন খবর আছে আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। মানুষ গ্রাম থেকে গরু বিক্রি করে আসে। আর এই যে চাপড়া বাবা যেটাকে আপনারা দেখেন, এই চাপড়া বাবা আগে ছিলেন ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান থেকে হলেন মাথায় টাকে চুল গজানো, তারপর হলেন চাপড়া বাবা, হঠাৎ করে উনি হয়ে গেলেন বাবা। আর এই বাবা কিভাবে তাকে পুলিশ টেনে নিয়ে গেছিল, আমরা এটার পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে তার যদি ক্ষমতা থাকতো তাহলে কিভাবে তাকে পুলিশ সেদিন তার বাড়ি থেকে টানতে টানতে নিয়ে গেল। এই যে বাচ্চাটাকে আপনারা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু অভিনয় করেছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো?
আমি পড়ি 8। 8 পড়ো। তুমি যে এই যে তোমার হাতে লেবু দেওয়ার পরে যে মানে চাপড়া চাপড়া বলা হয়েছে, কোনো কি ভূত ফুত তোমার ভেতর এসছে? কোনো কিছু না। কোনো কিছু এসছে? না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। তুমি এটা কি অভিনয় করলে? এটা অভিনয়। আচ্ছা, এর কি তোমার কিছু কোনো আত্মীয় হয়? আমার ভাই হয়। এটা অভিনয় করলে তোমরা তো? অভিনয় করলাম। আরে অভিনয়টা কেন করলে? মানুষকে সতর্ক করার জন্য তো? মানুষের ভালো করার জন্য আমরা করলাম, যাতে মানুষ না ঠকে। নাটক। এই যে আপনারা দেখলেন, এটা হচ্ছে একটা সম্পূর্ণ নাটক। যে নাটকটা দমদমের চাপড়া বাবা চালাচ্ছেন মানুষকে বোকা বানানোর জন্য, গ্রামের মানুষকে ভূতে ধরেছে বলে মানুষকে ঠকিয়ে মানুষের থেকে টাকা তুলছেন। আপনারা তো জানেন, এই খবর আমরা দীর্ঘদিন যাবৎ দেখাচ্ছি। পুলিশ তাকে টানতে টানতে নিয়ে গেছে, তারপরও ফিরে এসছে এবং এর এত বড় ক্ষমতাশালী হাইকোর্টে 2খানা মামলা করেছে আমাদের বিরুদ্ধে, ব্যারাকপুরে 2টো মামলা করেছে। দেখুন, আমরা তো আপনাদের কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইনি, কিছু চাইনি, আমরা লড়ছি। হাইকোর্টের একটা মামলা ডিসপোজ হয়েছে, আর একটা মামলা রয়েছে, এবং ব্যারাকপুর কোর্টে আমাদের খবরের ওপরে, মানে আমরা যাতে ওনার বিরুদ্ধে কোনো ডিফরমেটরি ওয়ার্ড না ব্যবহার করি, সেজন্য একটা ইন্টিরিয়াম, একটা টেম্পোরারি একটা ইনজাংশন সিভিল কোর্টে, যা কোনোদিন কখনো হয় না, আপনারা জানেন। তো আজকের তার ডেট ছিল। আমরা সকালবেলায় আমাদের যে আইনজীবীরা রয়েছেন, সকালবেলায় আমরা কোর্টে উপস্থিত হয়ে গেছি সমস্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় নিয়ে, যে এই ধরনের যে ব্যবসা, সেই ব্যবসা বন্ধের জন্য। কিন্তু আমরা হঠাৎ দেখলাম যে 12:30 1টা নাগাদ একটা মহিলা আর একটা পুরুষ আসলেন, এসে বলছেন যে আমরা এই মামলাটা একটা ডেট চাই। তার মানে এখন মামলাটা করতে চাইছে না। কেন চাইছে না বুঝতে পারছেন? আমরা বলছি যে এই চাপড়া বাবাকে, যে চাপড়া বাবার যদি হিম্মত থাকে, দম থাকে, তাহলে সরাসরি চ্যালেঞ্জ করুন, আর চাপড়া বাবা বলুন যে আমি এখানে এই এনজিও বা এই যেটা উনি খুলেছেন বলছেন ধাম ঠাম, এসব ঢপবাজি, ওই ধাম খুলেছেন বলছেন, সেই ধাম যদি ওনার ক্ষমতা থাকে উনি বলুক এফিডেভিট দিয়ে যে সেই ধামে আমি ভূত ছাড়াই, সেই ধামে আমি কর্মবন্ধন দিয়ে টাকা নেই, আমাদের কাছে সব রসিদ আছে। ইতিমধ্যে এই ঘটনা আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি ব্যারাকপুরের ডিটেকটিভ ডিপার্টমেন্টে তদন্তের দায়িত্বে দিয়েছেন। তদন্ত চলছে, আমরাও এর শেষ দেখে ছাড়বো। উনি যে বলছেন না যে উনি মানে ধাম খুলে মানুষকে ঠকিয়ে টাকা তুলছেন, এই ধরনের হাতে লেবু ধরিয়ে চাপড়া 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 করে মানুষকে ঠকাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা ধান্দা, কালা ধান্দা, মানুষকে ঠকিয়ে টাকা, আর যারা এই একটু কেষ্টবিষ্ট আছে তাদেরকে টাকা দিয়ে ঘটনাটাকে চাপিয়ে রাখছে। উনি তো বলছেন না, আমরা অপেক্ষা করছি ডিটেকটিভ ডিপার্টমেন্টের তদন্ত শেষ হলেই আমরা হাইকোর্টে গিয়ে ওনার যা ভিডিও আছে, যা আছে সবটা আমরা তুলে ধরবো যে এরকম হয় কি না। এই আপনারা তো দেখলেন দুজনকে, এই দুজনই 2টো বাচ্চাকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। উনি যেরকম বাচ্চাদের যেভাবে পিটিয়ে পিটিয়ে, যেভাবে গলা ধরে ধরে আগে নাটক করে শেখায়, আমরাও আজকে সামান্য আপনাদের সামনে করলাম এই কারণেই, কারণ আমরা চাই যে এই অন্যায়, এই অনৈতিক কাজ বন্ধ হোক। মানুষের থেকে টাকা নিয়ে যে ব্যবসা চলছে, সেই ব্যবসাকে বন্ধের জন্যই আমাদের আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা মনে করেন যে সমাজকে সুস্থ সফেদ রাখার জন্য আমাদের এই উদ্যোগের পাশে আপনারা আছেন, অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ওই চাপড়া বাবার ভিতটা নড়ে যায়। চাপড়া বাবার হয়ে যারা মোকদ্দমায়, তারা তো করবেনই, তাদের কাজই টাকা নিয়ে করা, টাকা নিয়ে করছে, তাদেরও যাতে ঘুম ভাঙে, তাদেরও যাতে সুবুদ্ধি ফেরে, এটাই আমরা চাই। আজকের দেখুন সেই প্রতিবেদন, যে কিভাবে মানুষকে বোকা বানানো হয়। দেখুন আজকের সেই প্রতিবেদন।